আমরা বুথ বয়কট করি, আর তার কারণ হইল রাস্তা আমরা নষ্ট আসলো। আমরা অনেক মানে ধর্ণা দিছি এমএলএর বাড়ি, কিন্তু আমরা কোনো সরাহা হইছে না। কিন্তু উনি বড় বড় কথা বলেন। মোল্লাগঞ্জ বাজারে কালকে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে উনি বলেছেন আমি নিয়ামত খানের রাস্তা করে দিয়েছি, এই দক্ষিণবাগের রাস্তা করে দিয়েছি, সৈয়দখানির রাস্তা করে দিয়েছি। উনি বারবার বড় বড় কথা বলেন, মিটিংয়ে আমরা শুনি, কিন্তু আমরা বাস্তবতা দেখতে গেলে এই গ্রামের এই এলাকায় কোনো উন্নতি নেই। এখন কিন্তু কোনো রাস্তা উনি করেননি, উনি কাজ করেননি, উনি শুধু বাতাবাজি করছেন। আমাদের ডাইনামিক সিএম হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ বলতে চাই যে আমাদের এই গ্রামের খাস করে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং সিঙ্গারি জিপির মানুষ, 5 নম্বর ওয়ার্ডের মানুষ, আমরা বুথ বয়কট করি, আর তার কারণ হইল রাস্তা আমরা নষ্ট আসলো। আমরা অনেক মানে ধর্ণা দিছি এমএলএর বাড়ি, কিন্তু আমরা কোনো সরাহা হইছে না, দিবা কইয়াও দিছেন না। বর্তমানে জেলা পরিষদ আইসলা, আইয়াও টাইম কইছেন টাইম যখন রিটার্ন করবা তখন দিবা, বুঝলেন না, তখন দিবা। এখন আমরা কোন যাই এই অবস্থায় আমরা চলা খিলা, আমরা তো চলার কোনো উপায় নাই। তাই আমরা কালেকশন করছি, আমরা গড় করছি, কালেকশন করিয়া আমরা রাস্তা চলার লাগি বানাইছি। এর লাগি আমরা বুথ বয়কট করলাম, বুঝলেন জানি। আমরা 5 নম্বর এরপরে আমরা সাপ্লাই কোনো ইয়ে নাই। আমরা অনেকবার আমরা আনছি, এমএলএরেও আনছি, আনিয়া জায়গাও দেখাইছি, কিন্তু দিবা কইয়া দিছেন না। আমরা পয়সমে গিয়া আগর 5 নম্বর ওয়ার্ড এখন হয়েছে 1 নম্বর জানি না, তো ওখানেও দেওয়া হয়েছে। যাক কোনো রকম আমরা একটা ইয়ে পাইছি আর কি। এরপরে কারেন্টেরও বহুত সমস্যা আছে, এটা আমরা ওই বিভিন্ন সমস্যার কারণে আমরা বয়কট করতে বাধ্য। গতিকে হ্যাঁ, আমার নাম নিজামুদ্দিন। সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে। একটু বৃষ্টি হলেই এই রাস্তাটা ডুবে নেয়। রাস্তাঘাটের এই অবস্থা আপনারা যদি একটু বৃষ্টি দিয়ে তাহলে আসলে দেখতে পারবেন এই গ্রামের কোনো উন্নয়ন নেই এই মধ্য নিয়ামতখালীতে এখন পর্যন্ত। আমরা বারবার এই গ্রামের মানুষ, বিশিষ্ট মানুষ গিয়েছেন, এই গ্রামের মুরব্বীরা গিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদের কাছে, উনি বারবার আশ্বাস দেন আমাকে, কিন্তু উনি বড় বড় কথা বলেন। মোল্লাগঞ্জ বাজারে কালকে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে উনি বলেছেন আমি নিয়ামত খানের রাস্তা করে দিয়েছি, এই দক্ষিণবাগের রাস্তা করে দিয়েছি, সৈয়দখানির রাস্তা করে দিয়েছি। উনি বারবার বড় বড় কথা বলেন, মিটিংয়ে আমরা শুনি, কিন্তু আমরা বাস্তবতা দেখতে গেলে এই গ্রামের এই এলাকায় কোনো উন্নতি নেই, এখন পর্যন্ত কোনো উন্নতি হয়নি। উনি বলেছেন কালকে একটা মিটিংয়ে যে উনি আমাদের নিয়ামত খানির রাস্তা করে দিয়েছেন, সৈয়দখানির রাস্তা করে দিয়েছেন, কিন্তু কোনো রাস্তা উনি করেননি, উনি কাজ করেননি, উনি শুধু বাতাবাজি করছেন। আমরা বারবার যাই ওনার কাছে যে এই রাস্তাটা করে দিন, আমাদের পানি জলের সমস্যা আছে, কারেন্টের ব্রিটিশ সময় যে কারেন্টের খুঁটি লাগানো হয়েছে সেই খুঁটি এখন পর্যন্ত আছে, কিন্তু এনটির ভাঙ্গা আছে, এখনো ভাঙ্গা রয়েছে আমরা দেখেছি। কিন্তু একটু বৃষ্টি হলেই তো এই রাস্তা ডুবে যাবে। এই গ্রামের বাচ্চা কাচ্চারা স্কুলে যাবে, কিরকম যাবে আপনারা বলেন? এখানে আমরা গ্রামের মানুষ চাঁদা কালেকশন করে আমরা একটু কাজ করেছি, কিন্তু বৃষ্টি হলেই তো এই কাজের কোনো মর্ম নেই। এটা তো একটু কাজ আমরা রিপেয়ারিং করেছি, বৃষ্টি হলে এই রিপেয়ারিংটা তো আবার আগের মতোই হয়ে যাবে। আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে কিরকম যাবে? আমরা সিএম এর কাছে, আমাদের ডাইনামিক সিএম হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের এই গ্রামের খাস করে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং বিধায়ক সিদ্দিক আহমেদের কাছে আমরা এটাও বলছি যে উনি বারবার ওনার কাছে আমরা গিয়েছি, কিন্তু উনি আমাদেরকে আশ্বাস দেন, কিন্তু কোনো কাজ করেননি। ওনারকে আমি বলছি এই গ্রামের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য। এখানে পানীয় জলের সমস্যা আছে, কারেন্টের সমস্যা আছে, অনেক সমস্যা আছে এই গ্রামে।